নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভীষণ মজার পটল ভাপা রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক সময় পটল ভাপা অনেকে পছন্দ করে না, কারণ পটলের মধ্যে জল থাকে, একটু জল জল হয় বা পানসে ভাব লাগে, তাই খেতে পছন্দ করে না। আজকে আমি যেভাবে বানাবো তাতে কোনো রকম ভিতরে জল জল থাকবে না, পানসেও লাগবে না। আর পটলটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়ে দেখাবো। নিরামিষ দিনে খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। প্রথমেই নিয়েছি পটলের স্কিনটা এইভাবে আমি একটু চেঁচে নিয়েছি ছুরি দিয়ে, নিয়ে মাঝখান দিয়ে দুটুকরো করে নিয়েছি। খোলাটা কিন্তু ছাড়াইনি, খোলাটা থাকতে হবে। নিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 3 চামচ পোস্ত আর 2 চামচ চারমগজ, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে দিলাম কালো সর্ষে, পোস্ত, হলুদ সর্ষে, চারমগজ, কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। ততক্ষণে পটলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। হলুদটা খুব সামান্য দিতে হবে, নাহলে তেলটা কালো হয়ে যাবে। হলুদটা বেশি দিতে লাগে না। দেখুন, দিয়ে মাখিয়ে নিলাম পটলটা। এদিকে পেস্টটাও করা হয়ে গেছে। আমি যে টিফিন কোটোর মধ্যে পটলটা ভাপাবো সেই টিফিন কোটোর মধ্যে নিয়ে নিলাম পেস্টটা। মিক্সি জারের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দেবো। জল এতে বেশি দিতে লাগে না। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা যেহেতু আগে দেওয়া আছে তাই বুঝেই দিতে হবে একটু। দিয়ে দেবো দুধটা আমি 3 টেবিল চামচ গরম জলের মধ্যে 1 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে গুলে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধটাও দিতে পারেন। দুধের মধ্যে একটু দিয়ে দিলাম আটা। এই গমের আটা দিলে দুধটা তাহলে আর কেটে যাবে না। ভালো করে আটাটা গুলে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু পাউডার দুধ দিয়েই এই দুধটা তৈরি করেছি তাই কোনো রকম চিনি দিলাম না। আপনারা কিন্তু যদি গরুর দুধ দেন সেক্ষেত্রে 1/2 চা চামচ মতো চিনি দিতে পারেন। অনেকেই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে। দেখুন, ওটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম অল্প তেল, দিয়ে পটলগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। দেখুন, যেদিকটা পটলটা চিড়ে দেওয়া আছে ঠিক সেদিকটায় তেলের উপর আগে দিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে পটল ভাপা করলেই কিন্তু পটলের মধ্যে কোনো রকম জল জল থাকে না, আর পানসেও লাগে না। আমরা সাধারণত যে কোনো ভাপা তৈরি করতে কাঁচা সবজিটাই ব্যবহার করে থাকি, কাঁচা মাছ বলুন, সবজি বলুন। কিন্তু পটলের ক্ষেত্রে যদি এইভাবে একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে পটলের মধ্যে টেস্টটা বেশি ভালো হয়। একবার এইভাবে পটলটা ভেজে নিয়ে ভাপা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন, এইভাবে হালকা করে ভেজে তুলে নিলাম পটলগুলো। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে এই মশলাটা তৈরি করা। এর মধ্যে পটলগুলো ভালো করে ডুবিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ডুবিয়ে দিয়ে এইভাবে একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে 15-16 মিনিটের জন্য এটা ভাপাতে দেব মিডিয়াম ফ্লেমে। আগে থেকেই জল ফুটতে দিয়েছিলাম কড়ার মধ্যে, জলটা ফুটছে, বসিয়ে দিলাম। তবে টিফিন কৌটোর থেকে যেন নিচে জলটা থাকে, অর্ধেকটা থাকে, তাহলে জলটা ফুটার সময় টিফিন কৌটোর মধ্যে আর ঢুকতে পারবে না। এইভাবে দিয়ে আমি 15-16 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। ঢাকনা খুলে নিলাম। এখন খুব গরম, টিফিন কৌটোটা এর মধ্যে থাক, ঠান্ডা হলে আমি খুলে নেব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এটা একটু তলায় চলে গেছে গ্রেভিটা। এইভাবে একটু নেড়ে নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি গ্রেভিটা, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটি কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে আমাকে
কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা পটল আপনাদের কেটে দেখাচ্ছি একটু। দেখুন পটলটা একদম নরম হয়ে গেছে, আর ভিতরটা দেখুন একদম জল জল নেই, একদম গ্রেভি, খেতে দারুণ টেস্টি হয়। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।